আসসালামু আলাইকুম। আমার হাতের বোতলে যে মিশ্রণ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্ধ মিক্সচার। এটি একটি ছত্রাক ও ব্যাকটেরিয়ানাশক। আমাদের বাসার গাছপালায় যে বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ ঘটে, সেটি যদি আমরা রোধ করতে চাই, তাহলে এটি খুবই কার্যকর হতে পারে। বর্ধ মিশ্রণ তৈরির জন্য আমরা বাজার থেকে চুন ও তুঁতো কিনে নিয়ে আসবো। তারপর আমরা মিটারে 10 গ্রাম তুঁতে ও 10 গ্রাম চুন মেপে নেব। আপনি যদি চান 1 গ্রাম চুন ও 1 গ্রাম তুঁতে নেবেন, তাও নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে রেশিও যেন 1:1:100 হয়। 1 গ্রাম চুন, 1 গ্রাম তুঁতে, 100 ml পানি। যদি 10 গ্রাম চুন নেন, 10 গ্রাম তুঁতে নিতে হবে এবং 1 লিটার পানি নিতে হবে। প্রথমে আমরা 2টি মগে 1 লিটার পানি অর্ধেক, হাফ লিটার একটি মগে এবং আরেকটি মগে আমরা হাফ লিটার পানি নেব। তারপর আমরা একটি মগে চুন, আরেকটি মগে তুঁতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমরা 8 ঘন্টা এটি পানিতে ভিজিয়ে রাখব। ঢেলে দেওয়ার পর আমরা 8 ঘন্টা চুন ও তুঁতে পানিতে ভিজিয়ে রাখব, যাতে চুন ও তুঁতে সম্পূর্ণরূপে গলে যায়। 8 ঘন্টা পর আমার চুন ও তুঁতে সম্পূর্ণ গলে পানির সাথে মিশে গেছে। চুন ও তুঁতে গলে যাওয়ার পর তারা নিচে তলানি হিসেবে জমে আছে। এখন আমি কাঠি দিয়ে এগুলো নাড়ব, যাতে চুন ও তুঁতে পানির সাথে মিশে যায়। ভালো করে আমি চুন ও তুঁতে নেড়ে নিচ্ছি। চুন ও তুঁতে পাটকাঠি দিয়ে ভালোভাবে মিশ্রণ করার পর এখন আমি তৃতীয় একটি মগে এই চুন ও তুঁতের মিশ্রণ সমভাবে ঢালব এবং আরেকটি কাঠি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এটি কন্টিনিউয়াসলি নাড়া লাগবে, নাহলে কিন্তু মিশ্রণটি প্রস্তুত হবে না। বর্ধ মিশ্রণ তৈরি করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা প্লাস্টিকের জিনিস অথবা মাটির জিনিস ব্যবহার করব, কোনোভাবেই স্টিলের বা লোহার জিনিসে ব্যবহার করব না। কারণ এই বর্ধ মিক্সচার যে কপার রয়েছে, সেই কপার কিন্তু লোহার উপর আস্তরণ করতে পারে। আমার মিশ্রণটি কিন্তু পাটকাঠি দিয়ে নেড়েছি, কোনো লোহা বা স্টিলের জিনিস ব্যবহার করিনি। আমাদের মিশ্রণটি প্রস্তুত। আমরা একটি ওয়ান টাইম গ্লাসে ঢেলেছি। কেউ যদি চান এটি পান করতে পারেন, তো অবশ্যই এটি পান করা থেকে বিরত রাখতে হবে, কারণ এটি একটি বিষ, কারণ এতে কপার রয়েছে। এই কপার কিন্তু আমাদের সেল ড্যামেজ করতে পারে। মিশ্রণে চুন ও তুঁতে সমপরিমাণে আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য আমি একটি স্টেনলেস স্টিলের চামচ মিশ্রণে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা রেখে দেওয়ার পর আমি চামচটি তুলে দেখব যে এখানে কোনো লাল রঙের আস্তরণ আছে কিনা। যদি লাল রঙের আস্তরণ থাকে, তাহলে মিশ্রণে তুঁতের পরিমাণ বেশি আছে বা কপারের পরিমাণ বেশি আছে, তাহলে আমরা চুন যোগ করব। আর যদি মিশ্রণে রং যদি সাদাটে হয়, তাহলে আমরা সেখানে তুঁতে যোগ করে মিশ্রণের অনুপাত ঠিক করব। মিশ্রণ অনুপাত যদি ঠিক না হয়, তাহলে আমরা যদি বর্ধ মিক্সচার গাছে স্প্রে করি, তখন দেখা যাবে যে কচি পাতাগুলো কপারের বিষক্রিয়ায় পুড়ে যাবে এবং আমাদের কচি পাতাগুলো মারা যাবে। মিশ্রণ অনুপাত যদি সঠিকভাবে হয়ে থাকে, অর্থাৎ গাঢ় নীল রঙের ধারণ করে, তখন আমরা মিশ্রণটি বিভিন্ন গাছে স্প্রে করব।